হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের সবাইকে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে, বা আজকে আমাদের ভিডিওর মেন টপিক বা মেন টাইটেল হচ্ছে হাউ টু কিওর সোশ্যাল এংজাইটি। এবার গত বাংলা ভাষায় বলতে গেলে বোঝায় সোশ্যাল এংজাইটি হলো মানে লোককে অ্যাপ্রোচ করতে বা লোককে কোনো লোকের সাথে কথা বলতে বা বার্তালাপ করতে আমাদের অসুবিধা হয়, সেটাকেই আমাদের বাংলা ভাষায় বলা হয় সোশ্যাল এংজাইটি। তো তুমিও কি সোশ্যাল এংজাইটির মধ্যে পড়ে আছো, মানে সোশ্যাল এংজাইটির মধ্যে আছো? তুমি কি কোনো দোকানে যে পার্টিকুলার কোনো জিনিসের বদলে অন্য কোনো জিনিস নিয়ে আসতে পারো না? মানে তোমার একটা ভয় টাইপের, একটা লজ্জা টাইপের লাগে যে আমি যদি এই কাজটি করি তাহলে ও আমার ব্যাপারে কি ভাববে। ঠিক আছে, কিংবা তুমি সারাদিন বাড়িতে বসে আছো, তোমার সেরকম বাইরে বা আউটডোরে কোনো অ্যাক্টিভিটি নেই, এবং যখন তুমি আউটডোরে বেরোচ্ছ তখন খুবই লো লো ফিল করছো এবং মনে করছো যে আমার সাথে খারাপ হয়ে যাবে না তো, আমার সঙ্গে কেউ চুরি করে নেবে না তো, আমার ফোনটা কেউ নিয়ে নেবে না তো, ঠিক আছে, আমার কিডন্যাপ করে নেবে না তো। এসব চিন্তা ভাবনা, এসব মাইন্ডসেট যখন তুমি একা থাকবে, বেসিক্যালি যখন তুমি একা সময়টা বেশি কাটাবে, তখন এসব মাইন্ডসেট আমাদের মধ্যে আসে। মাইন্ডসেট বা চিন্তা ভাবনা বলো, বা যে কোনো চিন্তা বলো, এসব চিন্তা ভাবনা তখনই আসে যখন আমরা লোনলি থাকি। ঠিক আছে, আগলি হয়, আমরা আগলি হয়, নিজের মানে আমার নিজের ইনসিকিউরিটিস নিয়ে আমরা প্রবলেমে থাকি। মনে হয় যে লোকেই আমার ব্যাপারে খারাপ ভাবছে, অন্য কেউ খারাপ নয়। তাহলে এই জিনিসটা ভাবার আগে তোমরা একটা কথা মাথায় রাখো, তোমাকে ভগবান দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, তাই তো, দুটো কানও দিয়েছে, কিন্তু সবারই পক্ষে সমান নয়। তুমি দেখবে তোমার থেকে পুয়ার, মানে তোমার থেকে গরিব লোক যারা আছে, তাদের হয়তো কারোর হাত নেই, একটা হাত নেই, একটা হাত আছে, কারোর হয়তো পা নেই, সে কি করে, লাঠির সাহায্যে বা কোনো পার্টিকুলার কোনো ইকুইপমেন্টের সাহায্যে হাঁটাচলা করে। কিন্তু সে করে তো, সে তো এটা বলতে পারতো, বা তোমার মতো এটা করতে পারতো, মানে একটু লজ্জা করতে পারতো যে আমি হাঁটবো কেন, আমার কাছে পা নেই। কারণ তার ইনকামের সোর্স হচ্ছে হাঁটা। সে যতক্ষণ না বাইরে না বেরোবে, এখন তুমি একটা কথা মাথায় রাখো, সে লোকটা যদি পা নেয় এবং সে যদি কোপ করে যে না আমার কাছে পা নেই, তাহলে আমি পার্টিকুলার ওই জায়গায় যাবো কেন, আমি ওই কাজটি করবো কেন। ঠিক আছে, এবার সেটা, হ্যাঁ সেটা হবে, সেটা ঠিক, সেটা আমি মানছি না সেটা ভুল, না সেটা ঠিক, কিন্তু সেটা কদিন করবে সে? একটা সময় পর তোর কাছে পয়সা শেষ হয়ে যাবে, তখন তো তাকে বেরোতেই হবে ঘর থেকে। ইনকাম তো পয়সা বাড়িতে থেকে দিতে হবে না? আমি জানি যে যত ধরনের ইউটিউব আছে, ওয়ার্ক ফ্রম হোম আছে, এখন অনলাইনে খুব উঠেছে ওয়ার্ক ফ্রম হোম, সেগুলো তো করে আর কতদিনে পয়সা কামাবে। ঠিক আছে, সবাই সবাই তো সমান নয় না, বা সবার কাছে সমস্ত ইকুইপমেন্ট বা সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী থাকে না। তাই পার্টিকুলার কোনো জিনিস ফলো করার জন্য তোমাকে আগে দেখতে হবে যে তুমি কতটা এলিজিবল ওসব জিনিসটি করার জন্য। তুমি যদি লোনলি হও, তুমি সারাদিন ঘরে বসে থাকো, তাহলে তোমার সোশ্যাল এনজাইটি তো হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ তুমি বাইরের জগৎটা ভালো করে দেখো নি। এবং তুমি যখন বাইরের জগৎটা বেরোবে, মানে সোশ্যাল এনজাইটি ফোন থেকে দূরে যাবে, তখন দেখো তোমার বাইরের জগৎটা অনেকটা খারাপ লাগছে। তুমি কতটা ব্রুটাল ট্রুথ বা কতটা খারাপ এই দুনিয়া, এবং দুনিয়া কিন্তু একদম নিজের স্বার্থ ছাড়া বোঝে না। যখন তুমি জিনিসটা যখন বুঝতে পারবে, তখন তোমার একটা রিয়েলাইজেশন হিট হবে যে আমি কেন এই জিনিসটা করছি, এই জিনিসটা করাটা আমার পক্ষে ঠিক নয় না, বা এই জিনিসটা আমার সাথে কেন হচ্ছে, আমি তো ভালো ছেলে, ভালোভাবে থাকবো, তাই না? সেই হিসাবে তোমাদের সোশ্যাল এংজাইটি দূর করতে কিন্তু অনেক প্রবলেম হবে। তুমি যদি একদম জিরো লেভেল থেকে শুরু করো, তাহলে তুমি এক লেভেল পর্যন্ত যেতে পারো। কিন্তু তুমি যদি -100 থেকে শুরু করো, তাহলে তোমার পক্ষে -50-তে আসতে হবে, তার -10-এ আসতে হবে, তারা -0-তে আসতে হবে। তাহলে তোমাকে অনেকটা পথ অতিক্রম করে নিজের সোশ্যাল এংজাইটি দূর করতে হবে। এবার সোশ্যাল এংজাইটি দূর করা সব থেকে ইজি এবং সব থেকে একদম সহজ উপায় হচ্ছে কি জানো? একটু বাইরে বেরো, একটু ওয়ার্ক করো, নতুন নতুন আননোন লোকের সঙ্গে কথাবার্তা বলো। ঠিক আছে, নিজেকে একটা টাস্ক দাও, বসে 25 একটা টাস্ক দাও যে আমি আজকের দিনে, বা মর্নিং রুটিনে লেখো, আমি আজকের দিনে 3 জন আননোন ব্যক্তির সঙ্গে, ব্যক্তি বা মহিলা যে কোনো হতে পারে, আমি কথা বলবো। ঠিক আছে, এবং চেষ্টা করো ওই টাস্কটি পূরণ করার। তো ইজি উপায় দিচ্ছি, তুমি যদি কোনো নোট ডাউন করো এবং যদি টাস্ক পূরণ করো, তো সবসময় পাস্ট টেন্সে লেখো। পাস্ট টেন্সে লেখা মানে বুঝো তো? আমি বোঝাচ্ছি। ধরো তোমাকে 3 জন আননোন ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে। তুমি হয়তো আগের দিন রাতে কিংবা পরের দিন সকালে উঠে লিখছো যে আমি আজকে সারা দিনের মধ্যে 3 জন লোকের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, এটা করো না। বা তুমি রাস্তায় লিখছো যে আমি কালকে 3 জন আননোন লোকের সঙ্গে কথা বলবো, এটা করো না। তুমি কি করবে? তুমি লিখবে যে সকালে রাতে যখনই তুমি লেখো, আমি কাল কিংবা আজ নিজের 3টে আননোন লোকের সঙ্গে কথা বলেছি, বলে ফেলেছি। ঠিক আছে, আমি বলেছি বলে ভালো লেগেছে। যখন তুমি এই জিনিসটা লিখবে, তখন একটা আলাদা লেভেলের মোটিভেশন চলে আসবে। মোটিভেশনটা কিছুই নয়, কিন্তু মোটিভেশন এটাই যে আমি তো গোটা পৃথিবীর লোককে মিথ্যা কথা বলতে পারবো, নিজেকে কি তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো? নিশ্চয়ই না। মিথ্যা কথা বলা সবাইকে ইজি। ঠিক আছে, সবাইকে তুমি যদি জানো যে রেজাল্ট হ্যাঁ হবে, কিন্তু তুমি যদি নাও বলো, তাও মেনে নেবে। কারণ
যে মিথ্যা কথা বা যে মিথ্যা মানে বলার টেকনিকটা, তুমি যদি একটা সত্যিকেও 100 বার মিথ্যা করে বলো তাহলে কিন্তু সেই মিথ্যাই হয়ে যায়, তাই তো, বা সেটা ভুলই হয়ে যায়। তুমি যদি ঠিককে 100 বার ভুল বলো তাহলে সেটা ভুলই হবে কিন্তু। তাহলে দেখো কতটা পাওয়ার। ঠিক আছে, তাই চেষ্টা করো এই পয়েন্টটি ফলো করার। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি যে কোনো জিনিস নিতে পারো, তুমি যদি একবার ট্রাই করে দেখো, পাস্ট টেন্সে লেখো, মানে প্রেজেন্ট টেন্সে লেখো না, পাস্ট টেন্সে লেখো। বলো আমি করে ফেলেছি, বা আমি করা হয়ে গেছি, আমি আপলোড করে ফেলেছি। ঠিক আছে, করবো ওই জিনিসটা লেখো না। করলে কি হয়, তোমার কাল চলে আসে। ঠিক আছে, কাল এই জিনিসটা চলে আসে। লেখো আমি করে ফেলেছি, আমি করলে ভালো লেগেছে, এসব জিনিসটা লেখো। তবে তোমার সোশ্যাল এনজাইটি কি হবে। এই পয়েন্ট শুধু সোশ্যাল এনজাইটির জন্য না, তুমি 100% যে কোনো ফিল্ডে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাই একটু বুদ্ধিমান হও, একটু নিজের মস্তিষ্ক কাজে লাগাও, নিজের ব্রেনকে কাজে লাগাও, নিজের মাইন্ডকে বলো একটু চুপ কর, আমি ব্রেন কাজ করতে দাও। এবং কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল সেটা তুমি নিজে পছন্দ করো এবং ঠিক করো। তবে হ্যাঁ, সমস্ত কাজ করার আগে একটা কথা মাথায় রেখো, তোমার কিন্তু অতিরিক্ত কনফিডেন্সের প্রয়োজন হবে সব কাজ করার জন্য। কারণ তোমরা যখন পার্টিকুলার জিনিসটি করবে তখন তোমার মাইন্ড বলবে যে এই কাজগুলো আমি কেন করছি, কাজগুলি করে আমার হবেটা কি, আমার ইনকামটা কি হচ্ছে, মানে আমার লাভ কি হচ্ছে। কাজগুলি তো করে আমি লোকের নিচে বা লোকের, আমি নিজের ইমেজটাই ডাউন করছি। আমি যদি সোশ্যাল ইমেজ দূর করতে চাই, মানে আমার বাইরে বেরোতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে, লোকে আমার না বলবে হ্যাঁ বলবে, অনেক খারাপ খারাপ মাইন্ডসেট নিয়ে আমাকে নিয়ে মজা করবে, তাহলে আমার ইমেজটা ডাউন হয়ে যাচ্ছে উপরে ওঠার থেকে। এই জিনিসটা তোমরা কেয়ার করো। কারণ আর কথা মাথায় রাখো, যতক্ষণ না তুমি নিজের হোপ কোনো জিনিসেই, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রথমে উদাহরণ দিই তারপর বলছি। তুমি জানো যে তোমার হাইট আর বাড়বে না। ঠিক আছে, বা যে কোনো ফিল্ডে ধরো আমি হাইট ধরলাম, তুমি জানো তোমার হাইট আর বাড়বে না, কিন্তু তুমি এটা মানছো না, বলছো না আমার হাইট বাড়বে, আমি প্রতিদিন জিম যাবো, এই করবো ওই করবো, মানে যে হাইট বেড়ে তোমার 22-23 বছর পার হয়ে গেছে, তাও তুমি কোপ করছো যে না হয়তো এই বছর আমার হাইট বাড়বে। সেটা সাইন্টিফিকলি প্রুভন নয়। ঠিক আছে, বা সাইন্টিফিকলি একটা জিনিসটা নয়। তোমার হাইট বাড়তে পারে না পার্টিকুলার এজ পেরিয়ে যাওয়ার পর। কেউ যদি 40 বছরের মহিলা বা 40 বছর পুরুষ এসে বলে যে আমার হাইট এখন বাড়বে, তো তাহলে আমি তো তাকে বলবো না যে হ্যাঁ তোমার হাইট অনেক বেড়ে যাবে, ঠিক আছে তুমি এই কাজগুলি করো, এই জিনিসগুলি খাও। না, আমি বলবো আপনার হাইট আর বাড়বে না। তাহলে আপনি পার্টিকুলার এই কাজগুলি করতে পারেন, তবে হাইটের জন্য করুন না। কিন্তু তোমরা কি করছো, কোপ করছো। তোমরা মনে করছো না আমার হাইটটি বেড়ে যাবে, এবার কথাটি হাইটের জন্য ছিল না কিন্তু। তোমরা যতক্ষণ না অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে পারবে তখন কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। তুমি প্রথমে দেখো, ঠিক আছে, মনে করো যে না আমি এই কাজটি খারাপ করব, কিংবা আমার কাজটি আমার দ্বারা সম্ভব নয়। যখন তুমি বুঝতে পারবে যে না হ্যাঁ আমার কাজটি আমি ভুল করেছি, বা কাজটি আমি করলেও আবার তো ঠিক হবে না মনে করছি, কিন্তু কাজটি করা জরুরি। ঠিক আছে, এবং মেনে নাও যে কাজটি আমি ভুল করেছি। ঠিক আছে, বা কাজটি করতে আমার আরেকটু সময় বা টাইম ওয়েস্ট হতো, কিন্তু টাইমটা দিইনি, তার ফলে কাজটি খারাপ হয়ে যাবে। এবং সেই সময়টি তখন প্রতিদান করো। ঠিক আছে, এক কথা সোজা ভাষায় বলতে গেলে তোমাকে অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তুমি জিনিসটি জানো, জিনিসটি বুঝে গেছো যে না তোমার হাইট বাড়বে না, তাহলে আমি হাইটের দিকে ফোকাস করবো না, আমি অন্যদিকে ফোকাস করবো। আমি আমার সিক্স অ্যাপস কিভাবে পার করবো, বডি ফ্যাট পার্সেন্টেজ কিভাবে কমাবো, ওসব জিনিসে ফোকাস করবো, হাইটের দিকে ফোকাস করলাম না করলাম। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স নিয়ে আসো। আমরা বাঙালিরা অ্যাকসেপ্টেন্স কখনো নিয়ে আসতে পারি নিজের জীবনে। আমরা সবসময় মনে হয় যে পার্টিকুলার যে জিনিসটা আমি চাইবো সেই জিনিসটা আমার সাথে হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। তাই এই মতবাদ থেকে বা এই মাইন্ডসেট থেকে দূরে যাও। দূরে না আসলে তুমি কখনোই পার্টিকুলার এই লুপ থেকে বেরোতে পারবে না। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা অনেক জ্ঞান তথ্য পেয়ে গেছো। আশা করি ভিডিওর সমস্ত পয়েন্ট তোমার ক্লিয়ার করে দিয়েছি। আজকের মতো গুড বাই, সন্ধ্যা হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।